হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি তোমাদের সাথে আজ একদম অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। ঘরের পরিস্থিতি দেখে বুঝতেই পারছো পুরো লন্ডভন্ড অবস্থা। আর আমার চেহারাটা মানে যা পরিস্থিতি হয়েছে একদম ইগনোর করো। না না, পুটলি পাটলা বেঁধে কোথাও যাচ্ছি না বাড়ি ছেড়ে। বাড়িটাকে একটু রেনোভেট করাবো, মানে কালার করাবো, কিছু ফার্নিচার চেঞ্জেস করব। ছেলের রুমটাকে ফার্স্ট আমরা রেডি করছি। আর আমার রুমের অবস্থা দেখেছো, পুরো মনে হচ্ছে রিফিউজি। সমস্ত জিনিসপত্র পোটলাপুটলি বেঁধে মাঝখানে আমি জাস্ট বসে রয়েছি। বাড়িতে থেকে বাড়ির কাজ করানো যে কি ডিফিকাল্ট সেটা এত বছর পর বুঝতে পারলাম। 2012 সালের অক্টোবর মাসে আমরা শ্বশুরবাড়িতে নিচতলা একটি রুমে থাকতাম, সেখান থেকে ওপরে শিফট করেছিলাম। তবে ওপরে কাজ হচ্ছিল, নিচতলায় আমরা ছিলাম, এতটাও হ্যাপাজার্ড হয়নি। তবে এবার সত্যি বুঝতে পারছি কতটা ধকল। দেখো, চলছে পুট্টির কাজ, সিম্পলি প্যারিস করা ছিল আমাদের রুমটায়। বহু বছর পর আমরা বাড়ির কাজ ধরলাম। নানান রকম পরিস্থিতি, ছেলের পড়াশোনা, কোভিড, সমস্ত কিছু নিয়ে আমরা দুজনে খুব হাঁপিয়ে উঠেছিলাম। তাই ঠিক করলাম সে মানে বরকে একটু রেহাই দেব। ও ওর মতন করে সবটা সামলাক, ওর বিজনেস কাজকর্ম, আমি এগুলো করব আমার ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য। 16 বছর ধরে সেভাবে যে বিশাল কিছু বার্থডে তোকে গিফট করতে পেরেছি তা না, কারণ সেই পরিস্থিতি সবসময় হয়ে ওঠেনি। কোনো দুঃখ বা আক্ষেপ আমার একদমই নেই, আমার ছেলেরও নেই। আমরা আমাদের সংসারটা নিয়ে তিনজনের ফ্যামিলিতে বেশ খুশি। তাই ঠিক করলাম ছেলে আসার আগে ওকে একটু সারপ্রাইজ করব। ওর রুমটা কালার করাবো, কিছু ফার্নিচার চেঞ্জেস করব। সেই মতন গ্রেট ইস্টার্ন থেকে নিয়ে নিয়েছিলাম একটা এসি, যেটা ও শুধুমাত্র এই এসির কথাটাই জানতো যে ওর ঘরে বসানো হচ্ছে। এবার আমরা চলে এসেছি ড্যামডোতে, ওর ঘরে পুরো একটা ফার্নিচার মানে বেডরুম সেট কিনবো। নিউ টাউনের এই ব্রাঞ্চে ভীষণ ভালো। 2014 সালে আমাদের রুমের জন্য বেডরুম সেট কেনা হয়েছিল। এবার চলে এসেছি 2025-এ ছেলের রুমের জন্য বেডরুম সেট কিনতে। দেখো, এই মানে বেডটা, বেডসাইড টেবিল, ওয়ার্ড্রপ, এই ড্রেসারটা, এগুলো আমরা নিয়েছিলাম। এবার আমরা অফিস থেকে অনেকটা টাইম ম্যানেজ করে দুজনে কম্বাইন্ড করে চলে এসেছি ইজরা স্ট্রিটে। কিছু লাইট কিনবো। প্রশান্ত বললো লাইটের ডেকোরেশন নাকি ওখানে বেশ ভালো। আমার একদম অভিজ্ঞতা ছিল না, তবে যেতে অনেকটা লেট হয়, দোকানগুলো প্রায় বন্ধর মুখে। তাই আমরা এই মানে ছেলের ড্রেসিং টেবিল আর মানে ডাইনিংয়ের আয়নার, মানে ডাইনিংয়ে যে বেসিনের ওপরে আয়না, ওটার জন্য দুটো লাইট কিনেছি। আর দুটো এমনি ল্যাম্প শেড টাইপের কেনা হয়েছে, একটা ছেলের রুমের, একটা ডাইনিংয়ের। আমাদের রুমটা কমপ্লিট হতে একটু টাইম লাগবে, আর এগুলো তো একদম কাচের, কিনে এনে রাখাটাও খুব রিস্কি। আর ভাবলাম একটু আইডিয়া তো হয়েছে, তারপর একটু নেটে দেখে নিই। তাই চারটে জিনিসই আমাদের কেনা হয়েছে। কিনে অলমোস্ট সব দোকান বন্ধও হয়ে গেছে, আমাদের ফেরত আসতে হয়েছে। পরে পরে আবার যাওয়ার প্ল্যানিং আছে। দেখো, এই লাইটটা কিনেছি ডাইনিংয়ে সেট করব বলে, বাকিটা ছেলে আসুক ডিসাইড হবে। তবে লাস্ট কিছুদিন ধরে আমার পেটটা একদম ফুলে যাচ্ছিল, জাস্ট ছেলেকে একটাও কথা বলতে পারছিলাম না। 3 বছর ছেলে হোস্টেলে থাকে, তবে আমাদের মধ্যে এমন কোনো কথা নেই ফ্যামিলির মধ্যে যা আমরা তিনজনের সাথে শেয়ার করি না। যাই হোক, অফিসের টুকটাক কথা হয়তো মিস হয়ে যায়, বাট ও প্রতিদিন আমাদেরকে সবটা শেয়ার করে, আমরাও প্রতিদিন ওকে ঘরের সবটা শেয়ার করি। কিন্তু এই কথাটা না বলতে পারার জন্য মানে আমার কষ্টে ফেটে যায়। লাস্ট 2-3টে দিন মনে হচ্ছিল বলেই ফেলি। ওর বাবা বলল না, যতদিন মানে এতদিন যখন চেপে রেখেছো, ছেলের জন্য নিজে হাতে করে এতটা অ্যারেঞ্জ করেছো, ছেলেরটা সারপ্রাইজই থাক। দেখো, বার্জারের এই পেইন্টটা আমরা করিয়েছি, শেড এবং ব্র্যান্ডটা আমরা মেনশন করে দিলাম, তোমরা চাইলে করাতে পারো। দেখো, কালার তো অলমোস্ট কমপ্লিট। এই ডিজাইনটা মানে খুব সিম্পল ডিজাইন আমি দিয়েছি, কারণ আমি অনেক ঘেটে ঘেটে দেখলাম বেশি হিবিজিবি ডিজাইন দুদিন পরেই সেটা পুরনো হয়ে যায়, তখন আর ভালো লাগে না। তাই খুব সিম্পল রাখার চেষ্টা করেছি। দেখো, এসিটা ইনস্টল করতে সানডে সকালে লোকও চলে এসছে। এসির কথাটা ও জানতো, তাই আমরা ওকে বলেছিলাম সানডে ইনস্টল করতে আসবে, আর মানডে ওকে আনতে যাওয়ার কথা। এবার দেখো, ইভিনিংয়ে চলে এসছে ড্যামরো থেকে ইনস্টল করার লোক। শ্যামলদাকে স্পেশালি থ্যাঙ্কস, উনি খুব আর্লি এটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। আর মোটামুটি ওদের আসতে 2-3 দিন লেগে যায়, বাট পরদিনই আমাদের ডেলিভারির পরদিনই উনি এটা অ্যারেঞ্জ করে দিয়েছেন। আর যে ছেলেটি এসেছিল প্রচণ্ড এফিসিয়েন্ট, 4 ঘন্টার মধ্যে সমস্ত সেট আপ কমপ্লিট করেছে। দেখো, মানডে সকাল সারা রাত ধরে বসে প্রায় 1:30-2 তো বেজেইছে, আমাদের 1:30 নাগাদ শুয়েছি। সমস্ত ঘরটা ওর জন্য গুছিয়ে, বেড কাভার পেতে, বেলুন ফুলিয়ে, হাতে করে সমস্ত কিছু লিখে আমরা অ্যারেঞ্জ করেছি।
দিয়েছিলাম ওকে ছেলে ফিরে আসার পর ওর রিয়াকশনটা তো তোমরা দেখলে। এটা ওর 16 ইয়ার্স বার্থডে গিফট ছিল অ্যাডভান্স ওর মায়ের তরফ থেকে, বাবারটা এখনো বাকি। ওর মুখের হাসিটা সারা জীবন আমাদের বুঝিয়ে দেয় ঠিক ও কতটা খুশি হয়। তবে ও ভীষণ শান্ত, তাই ও যদি কোনো কারণে কষ্ট পায় বা রাগ হয় ভীষণ চুপ হয়ে যায়, ওতেই আমরা বুঝে নিই। দেখো তোমরাও দেখতে পাচ্ছ একটা মার কাছে এটা যে কতটা আনন্দের সেটা আর আলাদা করে বলতে হবে না, যে আমি আমার নিজের রোজগারে 16 বছর পর আমার ছেলেকে এত সুন্দর একটা গিফট করতে পেরেছি। আশা করি ওর ভীষণ ভালো লেগেছে আর আমার বন্ধুদেরও ভিডিওটা খুব ভালো লেগেছে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এখনো অনেক কাজ বাকি। টাটা।